হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 19 নম্বর এবং 20 নম্বর অঙ্ক দুটি সমাধান করব। তাহলে প্রথমে আমরা 19 নম্বর অঙ্কটি দেখি। 19 নম্বর অঙ্কটি কি আছে? কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। অঙ্কটি খুবই সহজ এবং খুবই ছোট। তাহলে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি কি যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 9, 15 এবং 25 এর লসাগু। 25 এর লসাগু। সুতরাং আমরা 9, 15, 25 এর যদি লসাগু নির্ণয় করি, তাহলে আমরা জানি যে এভাবে লসাগু নির্ণয় করতে হয়, ঠিক আছে? তাহলে এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দিয়ে এর ভিতরে দুইটি অবশ্যই যাইতে হবে, ঠিক আছে? দুইটিকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে আমরা যদি প্রথম 3 নেই, তাহলে 3 3 9, 3 5 15, 25 এর ভিতরে 3 যায় না, সুতরাং 25 চলে আসলো। এখন এই দুইটার ভিতরে গেছে 3 3 9, 3 5 15, ঠিক আছে? তারপরে এখন আবার এখন 3 5 25, এই তিনটের ভিতরে যে কোনো দুইটার ভিতরে অবশ্যই আমাদের যেতে হবে। সুতরাং এখন যদি আমরা 5 নেই, তাহলে 3 এর ভিতরে যায় না, 5 একবার, 5 5 25, ঠিক আছে? এখন আমাদের আর দুইটার ভিতর যাওয়া সম্ভব নয়, ঠিক আছে? এখন আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় লসাগু ইকুয়াল টু 3 গুণ 5 গুণ 3 গুণ, ঠিক আছে, 1 গুণ 5 সমান কত? 3 5 15, 5 15 75, 75 কে 3 5 15, এটা 5 15 75, ঠিক আছে? 75 রক্ষে 75, 75 যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত আসে, ঠিক আছে? এখানে যদি আমরা রাফ করি, রাফ 75 কে 3 দিয়ে গুণ, 3 5 15 5, হাতে আমার 1, 3 এর সাথে 21 22, ঠিক আছে? 225 আসে। আর এটা রাফ, এটা আমরা রাফ করেছি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি, সুতরাং ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি 225। উত্তর 225, ঠিক আছে? এখন আমরা 20 নম্বর অঙ্কটি সমাধান করব। 20 নম্বর কি আছে? একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। মানে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো,
প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার মানে ওই শ্রমিকের সংখ্যার, ঠিক আছে, শ্রমিক যে কয়জন শ্রমিক নেবে তাদের 10 গুণ তাদের দৈনিক মজুরি আসে, ঠিক আছে। সুতরাং দৈনিক মজুরি যদি ৬,২৫০ টাকা হয় তাহলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করি 20 নম্বর। আমরা লিখতে পারি, তাহলে মনে করি শ্রমিকের সংখ্যা ইকুয়াল টু ক। শ্রমিকের সংখ্যা ইকুয়াল টু ক। তাহলে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি কত? তাদের সংখ্যার 10 গুণ। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তাহলে শ্রমিকের সংখ্যা যদি ক হয় তাহলে প্রত্যেক শ্রমিকের মজুরি কত? ঠিক আছে, এটা আমরা তাহলে 10 গুণ, ঠিক আছে, তার মানে 10 গুণ ক, তাই না? তাহলে আমরা রাখতে পারি প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি ক গুণ 10। তার মানে শ্রমিকের সংখ্যা যদি ক হয় তাহলে একজন শ্রমিকের মজুরি কত? তাদের 10 গুণ, ঠিক আছে। তাহলে কজনের সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে একজনের কত? 10 ক, একজনের মজুরি পেলাম, ঠিক আছে। এখন মোট মজুরি কত? তাহলে মোট মজুরি আবার ক যদি 10 কর সাথে গুণ করি তাহলে সমস্ত শ্রমিকের মজুরিটা আমরা পেয়ে যাই, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি? মোট দৈনিক মজুরি, মোট দৈনিক মজুরি কত? 10 ক গুণ ক। তাহলে কত আসে? 10 ক স্কয়ার, তাই না? ক ক গুণ করলে এই 10 ক সাথে ক গুণ করলে কত? 10 ক স্কয়ার। বিষয়টা কি আমাদের একটু বুঝতে হবে। বলা আছে যে যদি শ্রমিকের সংখ্যা ক ধরি আমরা, তাই না? এখন একজন শ্রমিকের দৈনিক মজুরি কত? মানে তাদের সংখ্যা 10 গুণ, 10 গুণ, ঠিক আছে। এই অঙ্কতে বলা আছে যে যে কয়জন শ্রমিক আছে ওই শ্রমিকের একজনের মজুরি তাদের সংখ্যা 10 গুণ হবে। তাহলে যদি শ্রমিক সংখ্যা ক হয় তাহলে একজনের, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি মানে একজনের দৈনিক মজুরি কত? 10 ক, অর্থাৎ ক গুণ 10। এখন মোট দৈনিক মজুরি আবার কত? এই কর সাথে আবার 10 কর গুণ করলে আমরা সমস্ত শ্রমিকের দৈনিক মজুরি পেয়ে যাই। এখন আমাদের দৈনিক মজুরি দেওয়া আছে কত? ৬,২৫০ টাকা। আর এটাও একটা দৈনিক মজুরি, আবার অঙ্কে ৬,২৫০ টাকার একটা দৈনিক মজুরি, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্ন মতে দিয়ে সমাধান আকারে এই বিষয়টা লিখতে পারি। কিভাবে? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 10 ক স্কয়ার ইকুয়াল টু ৬,২৫০, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি এইগুলো শেষে টাকা দিয়ে দেওয়া সবচেয়ে ভালো, ঠিক আছে, কারণ টাকা আছে এখানে, ঠিক আছে। এই যে এবং মোট দৈনিক মজুরি 10 ক স্কয়ার টাকা, ঠিক আছে। আবার এই ৬,২৫০ টাকা এটাও টাকা আছে, কিন্তু এটা যেহেতু আমরা প্রশ্ন মতে সমাধান আকারে লিখতেছি এখানে কিন্তু আবার টাকা লেখা যাবে না, ঠিক আছে। এখানেও টাকা লেখা যাবে না, এখানেও টাকা লেখা যাবে না। হ্যাঁ, এখন আমরা এটা সমাধান আকারে লিখছি। এখন আমরা এটাকে সমাধান করব কিভাবে?
বা যেহেতু এখানে সমান চিহ্ন আছে, সমান চিহ্ন মাঝখানে আছে, সুতরাং পাশে বা লিখতে হবে, এটাই নিয়ম। 10 ক স্কোয়ার ইকুয়াল টু কত? 6250। এখন তাহলে ক স্কোয়ার ইকুয়াল টু এই 10 নিচে যাবে, ঠিক আছে, 10 নিচে, 6250। এখন এখানে এই শূন্য কাটা, এখন নিচে এক আছে, একের কোনো দাম নাই, সুতরাং বা ক স্কোয়ার ইকুয়াল টু 625। এখন থাকলো কত? 625, কারণ এখানে শূন্য কেটে দিলাম। তারপরে বা এই স্কোয়ারের পরিবর্তে আমরা কি করতে পারি? স্কোয়ারের পরিবর্তে এইটাকে একটি বর্গমূল চিহ্নের ভিতরে রাখতে পারি, ঠিক আছে। 625 কে একটি বর্গমূল চিহ্নের ভিতরে রাখতে পারি, 625। এটা একটা গণিতের নিয়ম। আচ্ছা, এখানে বিষয়টি কি ঘটলো? এখানে ক স্কোয়ার ইকুয়াল টু 625, তাই না? আমরা এইটুক সমাধান করে পেলাম। এখন ক ইকুয়াল টু বর্গমূল চিহ্ন 625, কারণ এই ক স্কোয়ার এখানে উঠে শুধু ক আসছে, ঠিক আছে। এটা গণিতের নিয়ম যে স্কোয়ার রুট স্কোয়ারে কাটা যায়, ঠিক আছে। আবার স্কোয়ারের সমাধানে স্কোয়ার উঠাই দিয়ে এই যে এই দিকের সংখ্যাটাকে একটি বর্গমূল চিহ্নের ভিতরে রাখা যায়, ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমরা 625কে বর্গমূল করি, ঠিক আছে, এখানে যদি রাফ করি, রাফ 625 এটাকে বর্গমূল করো, ঠিক আছে। আমরা জানি বর্গমূল আগে এটা রাফ দিয়ে টান দিলাম, ঠিক আছে। বর্গমূলে ডান থেকে জোড়া টানতে হয়, তাই না? এক জোড়া, তারপরে 6 থাকে, এইভাবে একটি টান। তারপর কি আছে? এখানে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যার বর্গ করলে, ঠিক আছে, এই 6 এর সমান বা তার নিকটবর্তী হবে। এখন 1 এর বর্গ করলে 1 হয়, 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে 9 হয়, সুতরাং 6 এর বেশি হয়ে যায়, তাই 2 নিলাম, 2 দ্বিগুণে 4, 2 এর বর্গ সংখ্যা 4। এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। 2 আছে, 4 আছে, কত হলে 6 হবে? 2 হইলে তারপরে এই 25কে কেটে আনতে হবে, ঠিক আছে। কত হলে? 225। এইবার এইভাবে একটি টার্ম। এখন এই 2 এর দ্বিগুণ এখানে নাম কত? 4, ঠিক আছে। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানে নিতে হবে, তারপর এই সংখ্যাটিতে পুরো এখানে দুইটি সংখ্যাকে গুণ করতে হবে। এখন এখানে যদি 5 নেই, এখানে যদি 5 নেই, কত? 5 5 25 এর 5 হাতে আমার কত? 2, 4 5 20 আর 2 22, এই যে মিলে গেছে, ঠিক আছে। উপরে 225, নিচেও 225, শূন্য, ঠিক আছে। এটা পুরো অঙ্কটা কিন্তু রাফ, এটা, ঠিক আছে। তোমরা রাফটা অন্য জায়গায় করতে পারো, পাশেও করতে পারো, এখানে রাফ লিখে দিলেই হবে। এখন আমাদের তাহলে কি লেখা যায়? বা ক ইকুয়াল টু কত? 25, ঠিক আছে, 25। এটাকে বর্গমূল চিহ্নের ভিতরে রাখলাম, তারপরে বর্গমূল করলাম, বর্গমূল করে এটার বর্গমূল কত? 25। এখন বর্গমূল চিহ্নটা উঠে গেল, ঠিক আছে। এখন আমরা লিখতে পারি, সুতরাং শ্রমিক সংখ্যা 25, কারণ ক এর মান 25, এখানে আমরা কর মান 25, এখানে কত? শ্রমিক সংখ্যা ক ধরছি, ঠিক আছে। সুতরাং শ্রমিক লেখা যায় শ্রমিক সংখ্যা 25, শ্রমিক সংখ্যা 25। উত্তর 25। ধন্যবাদ সবাইকে। আশা রাখি সবাই বুঝতে পেরেছ। যদি টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং যদি কোনো সমস্যা হয়, গণিতের যে কোনো সমস্যা নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই সেই সমস্যার উপর ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান দেব। ধন্যবাদ সবাইকে।